নমস্কার, শান্তনু হাজরা বলছি। দক্ষিণ কলকাতায় অভিজাত এলাকায় একটি কলেজ আছে, তার নাম হচ্ছে হাজরা ল কলেজ, কসবা ল কলেজ। হাজরা ও দক্ষিণ কলকাতায় এটা হচ্ছে কসবা ল কলেজ। এটা অ্যানেক্সি বিল্ডিং। এখানে তৃণমূল ছাত্র পরিষদের একটি ছেলে, সে তার সহপাঠী বা তার দলের সদস্যকে খুব খারাপভাবে ধর্ষণ করেছে। এটা ধরা পড়েছে। আগে কত কি করেছে, কত ছেলেই কত কিছু করেছে, কত ছেলে মেয়ে অনেকটা স্বেচ্ছাতেও হয়। এই ইউনিয়ন রুমগুলো হচ্ছে কি এই ব্যভিচারের ঘর। কালকে সরকার আইন করে ইউনিয়ন রুমগুলো সব বন্ধ করেছে, কারণ দীর্ঘদিন এদের কোনো ইলেকশন হয় না। যার গায়ে জোর আছে সেই মস্তানরা ওই ইলেকশন রুম, ওই ইউনিয়ন রুম দখল করে সাধারণ ছাত্রছাত্রীদের ওপরে জুলুম করে চাঁদা নিয়ে একটা বিরাট টাকা সবাই বলছে যে পার্টিকে তুলে দিয়েছে, নিজেরা ভোগ করেছে। আর যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে নিজেদের সহপাঠী নিয়ে, অর্থাৎ ছাত্রীদের ওপরে একটা সেক্সুয়াল জুলুম। অনেক ছাত্রী তাতে, শুধু এই কলেজটা না, সব কলেজই, সব জায়গাতেই এই তৃণমূল ছাত্র পরিষদের রাজত্ব। এবং প্রত্যেকটি কলেজেরই ইউনিয়ন রুম তারা দখল করে বসে আছে বিনা ইলেকশনে। তা কী করে কি হচ্ছে দেখবেন, প্রত্যেকটি দলের একটা করে এজেন্ডা থাকে। প্রত্যেকটি দল, সে রাজনৈতিক দল বলুন, কোনো সামাজিক দল বলুন, তারা তাদের সেই দর্শনটাকে সাধারণ মানুষের মধ্যে যদি কাঁতিয়ে দিতে পারে, তাহলে সেই দলটা রাজা হয়, অর্থাৎ তাদেরকে ভোটে জিতিয়ে মানুষ ক্ষমতা দেয়। এই যে যেমনি ধরুন সিপিএম মার্ক্সীয় চিন্তাধারায় মানুষকে আকৃষ্ট করার জন্য কর্মীরা একে অপরকে কমরেড বলতো। সারাদিনই বিভিন্ন ছুতোয় নাতায় গণসঙ্গীত, ওরা আমাদের গান গাইতে দেয় না, রক্তে রাঙানো পতাকা, করেঙ্গে মরেঙ্গে, খুন কা বদলা খুন, মার কা বদলা মার, ময়দান মে সব লোক খায় তো ইয়ার, কমরেড গড়ে তোলো ব্যারিকেড, মার কা বদলা মার, রক্তে বোনা ধান, এইসব বিভিন্ন গা গরম করা স্লোগান গানে আর লাল পতাকায় দেশটাকে মুড়িয়ে রাখত। এবং নেতারা এমন ভাষণ দিত যে তারা সবেই সোভিয়েত রাশিয়া বলসেভিক পার্টির বিপ্লব সেরে এখানে এসেছে, এখানে বিপ্লব হয়ে গেলে তারা আবার ওই কোনো ভালো জায়গায় চলে যাবে। তো এইভাবে তারা একটা দীর্ঘদিন মানুষকে, খারাপ কথা বলবো না, বলো বাতাবরণ তৈরি করেছিল। একটা একটা মার্ক্স ভাব, একটা লেনিন ভাবে মানুষকে আচ্ছন্ন করেছিল, মানুষ মবড হয়েছিল। পাশাপাশি আপনি একটা রাজনৈতিক সংগঠন দেখুন, ধরুন বৈষ্ণবদের, এরা দেখবেন সবসময় রাধাকৃষ্ণের যে প্রেমলীলা গাইছে তো গাইছি, যুগ যুগ ধরে গাইছে এবং তিলক কাটছে। রাধাকৃষ্ণের মন্দির তৈরি হয়েছে, আর সব সময় সেই সেই হৃদয়ে আন্দোলন করে এরকম সেই পৃথিবী বিখ্যাত কবিরা সেই রাধাকৃষ্ণের লীলাগুলো এঁকেছেন, ছবি এঁকেছেন, বলেছেন কবিতার মাধ্যমে। সেই বিদ্যাপতি চণ্ডীদাস থেকে প্রথমে শুরু করেছিল গীত গোবিন্দম লিখে কবি জয়দেব, তারপরে রবীন্দ্রনাথ অব্দি ওই কানু 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 করে একটা বিরাট একটা মানুষের মধ্যে এই রাধাকৃষ্ণের এই ভাবটা, এই বৈষ্ণব তাদের বলে এনেছিল। আর 500 বছর ধরে মানুষ মবড হয়ে আছে এই কীর্তন গানের মাধ্যমে, এই রাধাকৃষ্ণের লীলা উদ্ধারের মাধ্যমে। তা তৃণমূল কংগ্রেসও মানুষকে অনেক কথা বলেছিল। তখন সিপিএমের লাস্টে কাজ ছিল না, তারা দেশ চালাতো, দেশ চালাতে গিয়ে তাদের নানান রকম তাদের অকাজ কুকাজ মানুষকে বিক্ষুব্ধ করে তোলে। মানুষ চাইছিল নতুন কেউ ক্ষমতায় আসুক। সেই সময় তৃণমূল ক্ষমতায় আসলো এবং এবং মমতা ব্যানার্জি খুব সুকৌশলে বলেছিলেন
যে আমার লোক দরকার হবে না, আমি একাই মমতা, আমি একাই একটা পোস্ট। আর সব ওই ভাববেন আপনি মমতাকেই ভোট দিচ্ছেন, আপনি যে ক্যান্ডিডেটকেই ভোট দিন। তো তারপর উনি কথা রেখেছিলেন, সমস্ত জায়গাতে একটা করে কলা গাছ বসিয়ে রেখেছিলেন। অর্থাৎ যাকে দাঁড় করিয়েছে তার নাম দাম বিরাট, যেমনি সমস্ত সিনেমা আর্টিস্টদের বসিয়ে রেখেছিলেন। এই সিনেমা আর্টিস্টদের বসা থেকে তখন মানুষ বুঝতে পারেনি, এখন তার ফলটা ফলছে। একটা যৌনতার সুশ্রুতি মানুষের মধ্যে দিয়ে রাখলেন, সুন্দরী লাস্যময়ী সমস্ত নায়িকাদের নিয়ে এসে জড়ো করলেন। ছেলেরা যেমনি হাতিরা কুনকি হাতি দেখলেই তার পিছু নেয়, ছেলেরাও দলে দলে পার্টিতে ভিড়ে গেল। কি না শতাব্দী আসে, আজকে আসবে। শতাব্দী রায় থেকে শুরু করে মুনমুন সেন, কে ছিল না, জুন মালিয়া। এখন তো ভয় হয় যে পার্টি ক্ষমতা থেকে সরে গেলে এদের কি অবস্থা হবে। আর এই মদন মিত্রের মতো লোকেরা সব সময় রোমিও রোমিও ভাব করে, নতুন নতুন জামা প্যান্ট পরে, নতুন নতুন চটকদার কথা বলে, উঠতি সুন্দরী নায়িকাদের বগল দাবা করে ঘুরে বেড়ায়। এবং কলেজ ইউনিয়নগুলো, সেখানে কোনো ইলেকশন নেই, সেখানে গা জোয়ারি করে কিছু মস্তান সেখানে রাজত্ব করে। এবং যারা পড়াশোনা করতে যে সমস্ত ছাত্রীরা যায়, তাদের মধ্যে যারা ইচ্ছুক তাদের সঙ্গে ব্যাপক ব্যভিচারে মেতে ওঠে। আজকে একটা খবর বেরিয়ে এসছে তাই, কিন্তু যেগুলো সম্মতিতে ঘটে সেগুলো তো আর বেরোয় না। সে মেয়েটি অস্বীকার করে, বলে আমি জানি না, তারপরে সে জনারণ্যে মিশে যায়। কিন্তু খবর আছে, পুলিশের কাছেও খবর আছে, সাধারণ মানুষের মধ্যেও খবর আছে, যেই এই তৃণমূলের ইউনিয়ন অফিসগুলো একটা ব্যভিচারের জায়গা। এখানে কলেজ ছুটির পরে ছেলেমেয়েরা অনেকক্ষণ থাকে, রাত্রি 11টা অবধি থাকে। তাদের বাড়িতে হয়তো মেনে নিয়েছিল যে রাত্রি 11টা অবধি কী করিস, বলে ইউনিয়নের কাজ ছিল। আর এই ল কলেজে তো রাত্রি অবধি থাকার একটা প্রয়োজনীয়তা আছে, কারণ ল কলেজে এটা একটা বিশাল ব্যাপার। যারা পড়ে তারা জানে, যাদের ছেলেমেয়েরা পড়ে তারা জানে, এর টিউশনি, এর বই বিরাট, কেনা সম্ভব নয়। ওই সবই লাইব্রেরি থেকে নিয়ে পড়তে হয়, স্যারেদের সঙ্গে গল্প করতে হয়, স্যারের রাত্রি মধ্যরাতেও ক্লাস নেয়। তো এইভাবে শুধু একটা সেক্সুয়াল পরিবেশ চারিধারে মাটি মানুষের তৈরি হয়ে যায়। ইচ্ছাকৃত কিনা বলবো না, কারণ অতটা সাহস আমার নেই। এটা তৈরি হয়ে গেছে। তৃণমূল মানে একটা সেক্স সেক্স ভাব, একটা সেক্স শাহজাহান। শাহজাহান পিঠে তৈরি করতে মহিলাদের, যাদের একটা হুষ্টপুষ্ট মহিলা তাদের ডাকতেন। আমরা আগেও দেখেছি, সেই সিদ্ধার্থ রায়ের আমলেও তখন তো মানুষের এত প্রতিবাদের ভাষা বেরোয়নি, তখন বিভিন্ন মহিলাদের ডেকে পাঠাতো ওই নবযুব মস্তানরা। তো তারা যেত দেখেছি, দেখে কে কী করতো দেখিনি। তো এইভাবে একটা সেক্সুয়াল, একটা একটা যৌনতাময় একটা আভরণ, একটা একটা পরিবেশ আগেও ছিল। এই যেমনি আজকে ওই জেঠুর কথা বলছে, কসবা ল কলেজের জেঠুর কথা বলছে, এরা সব সেই সময়কার মাল। এরা এইসবই করতো, মানুষকে এই এই বাতাবরণে ঢুকিয়ে দিত। এবার একটা জিনিস দেখবেন, এই যারা রেপ হয়, যারা হয়, তারা কিন্তু তৃণমূলের লোক, যারা করে তারাও তৃণমূলের লোক। কিন্তু কোনো সিপিএম বা বিজেপি বাড়ির মহিলাকে এরা টানাটানি করে না। উপর থেকে ইনস্ট্রাকশন আছে, দেখো তোমরা কচুবন চিনতে ভুল করো না। যে কচুবনই যাবে দেখে নেবে ওটা কাদের, নিজেদের হলে তবেই সেখানে যাবে মৃগয়া করতে। তো এইভাবে একটা পার্টি পুরো একটা পুরো মফড হয়ে যায় এই সেক্সুয়াল চিন্তা ভাবনা ধারণা। একটা সেই রাধাকৃষ্ণের মতোই, হ্যাঁ, পার্টি করলে, ইউনিয়ন করলে বিনা পয়সায় নারীর সান্নিধ্য বা আদার্স সব পাওয়া যাবে। আরও 10টা ছেলে আসে,
হুম, আরও 10টা ছাত্রীও প্রলুব্ধ হয়, এইভাবেই চলে। এই চলতে চলতে কি হয়, আনট্যালেন্ট মাল, মানে যে ঠিক উপযুক্ত নয় বা অনেক সিয়ানা হয়ে গেছে আজকালকার ছেলে মেয়েরা, সে হঠাৎ দিয়ে দিল একটা ধর্ষণের কেস। আর এই চারিধারে এমন অবস্থা, আর এই মনোজিৎ মিশ্র আর এই মহিলাটি যেটা কেসটা, এ তো মনে হচ্ছে সরকারটা পড়ে যাবে। এরা কচুবঞ্চিত ভুল করেছিল, যে পিছনে যে লোক আছে, যে এটা একটা কেলেঙ্কারি পর্যায়ে চলে যাবে, এটা গোটা বিশ্বে জানাজানি হয়ে যাবে। আর ধর্ষণ হচ্ছে, আজকের যুগে ধর্ষণ হচ্ছে কি বিরাট একটা ভয়াবহ একটা ক্রাইম, গণহত্যার চেয়েও বড় ক্রাইম। এত সাজা, এত চারিধার থেকে সমস্ত আওয়াজ, এত প্রতিবাদ, তা সত্ত্বেও শিক্ষিত মনোজিৎ মিশ্র তো আর অশিক্ষিত গ্রামের বা বনের লোক নয়। মনোজিৎ মিশ্রও একটা শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ, তাদের মেন্টররাও উচ্চশিক্ষিত মানুষ। তো তারা জানতো না তার প্রতিফল কী হবে। এইভাবেই বলে, লোকে বলে যেটা পাপ চাপা থাকে না, একটা দুটো করে সমাজে বেরিয়ে আসে, তাদের পার্টি থেকে বিচ্ছিন্ন করার বহু চেষ্টা হয়, কিন্তু হয় না। ওই একটা দুটো কেস এরকম বেরিয়ে পড়ে, আর তখনই ওঠে পার্টির অস্তিত্ব নিয়ে কথা ওঠে। পার্টিটা থাকবে কিনা, এই সরকারটা থাকবে কিনা, আজকে সেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মাটি মানুষ তার আদর্শ থেকে কি সরেছে, তা সরেনি, কিন্তু মানুষের মনে এই এই সরকারটা যেন একটা মৃগয়া। ধন্যবাদ।